অধরা পরিষীকে কল করে তাকে বাড়ি ফিরে আসতে বলে আর বলে, তুমি একজন বিবাহিতা নারী, স্বামীর প্রতি তোমার একটা তো কর্তব্য আছে। পরিষী অধরাকে জানিয়ে দেয় যে সে মিনুর অপরাধীর শাস্তি চায়, তাতে যদি তার স্বামী জড়িত থাকে তবে সে তারও শাস্তি চায়। এরপরে গীতা তার হাত থেকে ফোনটা নেয় আর বলে এই কেসে সে নিজে পরিষীকে সাহায্য করবে যাতে অপরাধীরা শাস্তি পায়। অধরা ভাবতে থাকে যে কেসটাকে কিভাবে ধামাচাপা দেওয়া যায়। এরপরে পরিষী মেহেককে তার নাম জিজ্ঞাসা করলে মেহেক কথাটা এড়িয়ে যায়। মেহেকের গলা পরিষীর চেনা চেনা লাগে, কারণ স্বস্তিকের সাথে সম্বন্ধ হওয়ার সময় মেহেকের সাথে পরিষীর কথা হয়েছিল। এরপরে স্বস্তিক গীতাকে কল করলে গীতা বলে পরিষীর জন্য তার বড্ড মায়া হয়। অদৃষ্ট তাকে আমার সাথে দেখা করিয়েছে, আর সে ওই ঘরটাতেই রাত কাটালো যেখানে মুখার্জি বাড়ির বউ হিসেবে তাকে আসতে হতো। স্বস্তিক বলে, তুমি যদি পরিষীকে আর ওই ঘরটাতে থাকতে দিয়েছ তবে আমি ওকে এই বাড়িতে আর থাকতে দেব না। অন্যদিকে অধরাকে পঙ্কজ থানায় যেতে বললে অধরা গলা চড়িয়ে বলে যে সে যাবে না। মিস্টার সিনহা যেতে রাজি হয়। পঙ্কজ গীতাকে কল করে বলে যে থানায় আসতে আর ওদেরকে ইন্টারোগেট করতে। এরপরে গীতা থানায় এসে সিনহা পরিবারের সকলকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে আর জিজ্ঞাসা করে যে ঘটনাটা ঠিক কী ঘটেছিল। অধরা বলে যে মিনু ড্রিঙ্ক করেছিল আর নেশাগ্রস্ত অবস্থায় সে উঁচু থেকে পড়ে যায়। তাকে আমরা হাসপাতালে ভর্তি করতে যাই, কিন্তু সেখানেই পথ আটকায় অফিসার খাসনবিশ। দেরি হওয়ার ফলে ওর পথেই মৃত্যু হয়। পঙ্কজ বলে যে গল্প দেওয়া বন্ধ করুন আপনারা। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ওর মৃত্যু হয় আমরা সেখানে যাওয়ার 3.5 ঘন্টা আগেই। অধরা এরপরে টেনশনে পড়ে যায়, তবুও দম্ভ তার যায় না। গীতা পরিষীর অনুমানের ভিত্তিতে সবটা বলে আর বলে অধ্যায়ে যদি মুখ না খোলে তাহলে তার সাঙ্গপাঙ্গদেরকে জিজ্ঞাসা করব, যারা ওই দিন নারকীয় খেলাতে মেতে উঠেছিল। পরিষী গীতাদের বাড়িতে আছে শুনে অধরা হুমকি দেয় যে লোকজন পাঠিয়ে পরিষীকে সেখান থেকে তুলে আনবে, আর ওদের অ্যাডভোকেট অধ্যায়ের আগাম জামিনের ব্যবস্থা করে দিয়েছে। কোনো বস্তি থেকে আসা অ্যাডভোকেট তাদের অ্যাডভোকেটের ধারে কাছে ঘিসতে পারবে না। গীতা এই কথা শুনে খুব রেগে যায় আর অধরাকে বলে মাইন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ।